এই দইলি বিক্রি করি করি এই আমি পারি না। অনেকই করলু সব ব্যবসায় তো মারা খান। দেখি এখন দুই দোস্ত মিলি দইলের ব্যবসা বলে অনেক লাভজনক। দেখি দইলের ব্যবসা আজ পাড়া ঢুকতে হবে। ও বন্ধুর কাছে ফোনটা দি। হ্যালো বন্ধু, তুই কোনে? আমি তোর বাড়ির ব্যাপারে। হ্যাঁ চলে আই ফাইটারটা লিয়ে আসিস। হ্যাঁ আচ্ছা রাখনো। শালার গাড়িটা তো বাইর করা হয়নি, গাড়িটা তো একটু ভালো গন্ধা ধরেছে। বন্ধু এনে 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 আসো। আমার নিয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ ওঠ 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 ওঠ। ঘুরাও ঘুরাও। এ বন্ধু হ্যাঁ ক আজ কোন পাড়ায় যাবি? এই পাড়ায় যাবো। ওই বাঙ্গাল পাড়ায় যাবি নাকি? না না এই রিফুজি পাড়ায় যাবো। বন্ধু টান দে, গাই টান দে। দেখি অ্যাক্সিডেন্ট করিস না। দোস্ত গাড়ি তো আর চলে না। বলে না নাকি? গাড়ির আবার কি হইলো কো দেহি? হ্যান্ডেল ভাঙে গেছে। সকাল সকাল গাড়ির পুঙাটা দিয়ে মেরে দিল। তো নিয়ে আসলে কিছু হবে না। টাকার ব্যবসা করতেই পারলাম না, এমন 2 লাখ টাকার গাড়ি মার দিল। সংসার করে আমার হবে না। গাড়িটা পার্কিং করতে হবে। আমি একটু সামনে হাঁটতে যাবো। যা আমি পার্কিং করতে হয়। আমার গুয়ার মধ্যে বিস্ফোট হইছে। আহা আহা ওর বিষে বাল লাগে না। আহা আহা গেন্দি তুই গালায়া দে। উহু উহু লাকি ডে সোনি। এই দইলের হাক দিছিস নিকা? মারি দিছ দে তোতলে আর হবে না নি। এমনিতেই খিদিতে পেটছে। হাক দে। দইলি বেচতে পারো, গোবরের দইলি। কোনে? আরে শালা ওইটা দেখ ওনে। আসসালামু আলাইকুম। কিরকম আছেন? আল্লাহ রাখছে ভালোই। চাচা এই দইলি কার? বুঝলি তো বাপু আমার। বিক্রি করবা না? হ্যাঁ বিক্রি করার জন্য তো এবার দিয়ে ভেসে দিচ্ছি, লাড়ি দিচ্ছি। ওই যে গরুর পুঙা থেকে আসে আর এই তোমার তাকে যে গরম তরকারি বানা দেয় আর আমি বিক্রি করে বসে। চাচা একটু এনে আসো, এনে আসো, বাড়াও, এনে আসো। দুইটা কথা কই। তা বাপু আমরা দইলি কিনবার আসছি। দইলি দইলি কিনবার আইছো তোমরা? দইলি কিনবার আইছো তোমরা? হ্যাঁ কবে থেকে ব্যবসা শুরু করছো? আজ থেকে। হ্যাঁ বাপু এ দেখো করছো কি? তুলো তুলো তুলো। বললাটা কি? ওরি গেল চাচা, কিছু করার নাই। তুমি কি জানো এই দলিটার পিছনে কত টাকা খরচ হয়েছে? না তোমরা তো ব্যবসা দেখছি কোনো ধরন টরন কিছুই বোঝো না। চাচা হইছে কি জানো? তোমরা যে ফেলাইতে ভাঙিয়ে দিলে এই দলিটার 3টা ফাট করে দেওয়া আছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ ও 3টি পাট করে যাচ্ছে, আমিও জানি। 3টা ফাট করে যদি 1.5 টাকা পিস হয় তাও মনে করো 4.5 টাকা দাম। আর এই যে যে পরিমাণ গোবর গুলা লাগাইনি আছে এই ফ্যাক্টরির সাথে, গোবর গুলার দাম 4 টাকা, 8 টাকা হইলো, 8.5 টাকা হইলো। তোমার চাষি যে এই যে পেঁচাক 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 করে যে এই যে মারে, পেশাক পেশাক করে চাচা?
হ্যাঁ বাপু, এই দইলি দিবার সময় ওই 2 হাত দিয়ে গোবর সাইনি এমা এমা করে দইলি লাগাই। এই হিসাব করতে গেলে একটা দইলি পিছনে খরচ হবে 12 টাকা। তুমি কি জানো? তুমি করলা কি এটা? চাচা রূপসান। আচ্ছা যাই হোক, তুমি কি একা না তোমার সঙ্গে তো কেউ আছে? কই গেলি রে হ্যাবলা? হ্যাবলা এদিয়া চাচা দইলের দাম চাচ্ছে 5 টাকা, মানে 5 টাকা পর্যন্ত খরচ হয়েছে, তা কিনা যায়? এই কথা করছো কে বাপু? আমার দইলি সর্বনিম্ন হলে একটা দইলি পিছনে 12 টাকা খরচ হয়, আর তুমি করছো 5 টাকা। না তো তোমরা তো ব্যবসা করবার আসনি দেখছি। তা কানে আমি আবার একটু কম শুনি তো, এই জন্য বুঝবার পারি না। কানে কম শুনো ওটা আগে কবা না। কানে কম শুনো না বেশি শুনো আমি তার ওটা জানি না। চাচা গেল দোষ না, সুঙ্গা মারা হারা। এবার দাও, জরিমানা দাও। এই যে যেসব কাজগুলো তোমরা করছো, তোমরা কি দইলি নেবে? এদিকে আসো, এদিকে আসো। চাচা এই দই লিখলাম কার? এরাও সবটাই আমার, যা দইলি দেখছো এই গোডাউনে সবটা আমার, একটা দইলি অন্য লোকের না। চাচা দই লিমনা আর ভালো, বলবেন ভালো। হ্যাঁ দইলি সেই দইলি, একটা দইলির পিছনে 3টা করে ফাটতে যাচ্ছে, 4টা করে আছে মেলা সুবিধার জন্য। এতটুকু বাড়া থাকার কারণ কি জানো? দইলিটা ধরানির জন্য সহযোগিতা করে এরা। এই যে 3টা, এই যে 3টা, এই যে 3টা, মানে 3টা করেই সর্বনিম্ন দেওয়াই আছে, উপরে আরো তো বেশি আছে। এই যে এই দইলি বিক্রি করি ওই যে ইট দেখছো না, ওই যে ইট, এই দইলি বিক্রি করি এই ইটগুলা কিনা, ঘরটা সারতে হবে তো, তাই এই দইলি বিক্রি করি ইটগুলা কিনি, মানে ব্যবস্থা করছে আর কি। আহা আমি পারি না আর পারি না। তা তুমি দইলে বেচা ইট কিনলা না ফিলার দিলা, ও আমার দেখার কোনো কায়দা নাই। তুমি তোমার এই দইলি কত নিবে আমাকে আগে তাই কও, দইলি আমি কিনবো। বাপু তুমি দইলি কিনবা, তাহলে যদি কিনো দাম আমি করছি একটা। কও তুমি কি তোমার কাছে মানে বেচা দাম করবো না চাওয়া দাম করবো, কোনটা করবো তুমি কও দেখি। বেচা দাম কও। বেচা দাম করছি, তোমাকে মুখের দিক তাকাও তো, একটু ইয়া লাগবে। দইলি তো আমি বেচলাম, এর আগেও বেচলাম, ওই 350 টাকা করে বেচছিলাম। তুমি ভাজতে মানুষ আইছো যখন 300 টাকা দিয়ে নি। তো তোমার এবার চাচা চা দাম কও, তখন তো দাম কইলে আর একটা, এবার তোমার চা দাম কও। ওই 300 বাপু। আহা চাচা, তোমার চাওয়া দামও 300, বেচা দামও 300, কথা আমার পছন্দ হচ্ছে না। বাপু আমার এটাই দাম, আমি অন্য লোকের কাছে বেচলাম 350 টাকা করে। এখন তোমরা ভাজতে মানুষ আইছো, মুখের দিক তাকায় এই দয়াটুকু করি 50 টাকা তোমারে ছাড় দিলাম। এর বেশি আমি দিতে পারবো না বাপু, এর বেশি আমি নামাতে পারবো না, নিচে নামতে পারবো না। তোমার যদি মনে চাই এই ডেইলি যদি নেও তাহলে নিতে পারো, আর না নিলে না চাচা, না চাচা, আমি একটা দাম, আমার কথা রাখতে হবে, আমার কথা তোমারে রাখতে হবে। তাও দেখি। আমরা ধরো এই ঢাকা থেকে আসছে দইলি কিনতে গ্রামে, শহরের অঞ্চলে তার দইলি পাওয়া যায় না, বুঝনি? আমি গ্রাম অঞ্চলে আসছি, 10 মণ দইলি কিনবো, আর আরেক ভাই ঠিক করা আছে 50-60 মণ। ওখান থেকে নিয়ে আমি ট্রাক লোড করি ঢাকা যাবো। তুমি আমি একটা দাম করছি, দামটা ছিল না, কি রে ভাবলাম কবো চাচা, তুমি ওই 220 করে নিও। ভাজতে তোমরা কি একটা কথা কইলে? তোমাদের কাছে এমনি 50 টাকা ছাড় দিলাম, তোমরা আবার করছো যে 220 টাকা দাম দিব। হবে না বাপু, তোমরা অন্য জায়গায় দেখো গা। আমার দইলি বহুত আছে, আমি দইলি বিক্রি করার আমার অনেক লোকজন আছে, ব্যাপারে আসে। ওই কিছুদিন আগে আসছিল, চাচা, আবার তোমার কি লস হচ্ছে? লস হচ্ছে বাপু। একটা দইলি পিছনে 12 টাকা খরচ, তোমাকে কি করলাম, 12 টাকা খরচ। আর 1 মণ দইলি হচ্ছে আমার, এই দইলি লাগে কিছু না হলেও 50টা দইলিতে 1 মণ দইলি হয়। 50টা দইলি লাগে, এরকম 50টা দইলি 1 মণ ওজন হয়। তাহলে যদি ওই হিসাব করি একটা দইলি পিছনে 12 টাকা করে খরচ। বাবু তুমি বুঝতে পারছো না? এই কথা যদি আবার শুনে বেটি মানুষ তাহলে পিছন দিবে, তুমি বুঝবো না। তুমি ভাইস্তে মানুষ যদি নেও আর 20টা টাকা কম দিয়ে 280 টাকা করে হলে 10 মণ মাইপে নিতে পারো। আহা চাচা, তুমি ওর দামও থাকলে আমার এই যে হ্যাবলার দামও থাকলে, আমি একটা দাম করছি ওই 250 টাকা নিয়ে নি।
হ্যাঁ আচ্ছা 250 করে নিলাম দিয়ে দাও চাচা, আমরা যাই গে। চাচা তোমার ঠিনে লাভ না করলে কার ঠিনে কমু? ওই তুমি চাচা মানুষ, ওই তোমার কাছে আমাকে 2 টাকা লাভ করতে হবে। ওই খালে তোমার ওই বোমাই খাবেনি, ওই 2-4 টাকা লাভ হলে তোমার ওই বোমায়েরই পেট চলবো নি। বাহ ভাসতে কম তোমারে চিনলাম না শুনলাম না, তুমি ব্যাপারী মানুষ আসছো দলি কিনতে, দলি ব্যবসা করো। হ্যাঁ। আমার ঘরে বউ আমার বৌমা হয়ে গেল। ঠিক আছে ব্যস্তে যা, তুই কথাটা বলছিস আমার ভালো লাগছে, খুব খুশি হয়েছি। তুই এই 250 টাকা করে নে, কেমন নিবি নে? তা চাচা তোমার দলি তো আমার আজকে নেওয়া হবে না নে, ওই সন্ধ্যা লাগে আসলো, কাল সকালবেলা আইসি সব এগুলা নেওয়া যাবো নি। তো বাপু বাইনা লাও, যাও লাও বান্ডেলটা রাখো আপাতত, আর কালকে আইসি সব ক্লিয়ার করে দেবো নি, বুঝছাও? এবলা বাপু সিরা টাকা দিলা না তো আবার? তুমি দেখিলাও লগত ব্যাংকে থাকিলে আসলাম রে ভাই। থাকো গা, তাহলে আমরা ওই সকালবেলা আসবো নি। হেবলা ল যাও